দর্শক, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা রকমের ঘটনাই আমরা দেখছি। দ্বিতীয় চীনা চিকিৎসক দল গত রাতে এভারকেয়ারে এসে যোগ দিয়েছেন চলমান চিকিৎসা দলের সঙ্গে। এদিকে গত রাতে প্রধান উপদেষ্টা দেখতে গিয়েছিলেন এভারকেয়ারে বেগম খালেদা জিয়াকে। এর মাঝে গতকালকে আমরা একটা বিষয়ে আলোচনা করেছিলাম। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি দাবি করেছিলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার এক ধরনের নাটক করছে, তিনি আদতে মারা গেছেন এই খবরটা প্রকাশ করছে না সরকার। কিন্তু সেই মন্তব্যের কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি। আমরা এরপরে দেখেছি গত রাতে প্রধান উপদেষ্টা নিচে গিয়েছেন দেখতে। গত কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছিল কেন প্রধান উপদেষ্টা দেখতে যাচ্ছেন না, তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু প্রধান উপদেষ্টা কেন দেখতে যাননি। এরকম আলোচনার মুখে গত রাতে প্রধান উপদেষ্টা দেখতে গেলেন। এর মাঝে একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপি এবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। তার মানে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ কি গলতে শুরু করলো কিনা, চলুন একটু বুঝে দেখি এই ঘটনাটা নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কে বরফ গলতে শুরু করলো কিনা, সম্পর্কের শীতলতা বিরাজ করছিল, সেই সম্পর্ক উষ্ণ হতে শুরু করলো কিনা। এরকম প্রসঙ্গ তখনই এসেছে যখন আমরা দেখলাম যে 1 ডিসেম্বর নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। গণমাধ্যম নিশ্চিত করছে, 21 টেলিভিশন নিশ্চিত করেছে তথ্যটা যে বিএনপি নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ ব্যক্ত করেছেন। 21 টিভির শিরোনামে বলা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানালো বিএনপি। সেখানে বলা হচ্ছে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বার্তার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। 1 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে, সাবেক যেটা টুইটার, খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। পোস্টে নরেন্দ্র মোদী বলেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যে কোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত, অর্থাৎ চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য ভারত প্রস্তুত, সেই কথা বলেছিলেন তিনি। মোদির এই বার্তার পরে বিএনপি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার সুচিন্তিত বার্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। বিএনপি এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ারে, সেই প্রসঙ্গও বলার চেষ্টা করেছে 21 টেলিভিশন। এখন নরেন্দ্র মোদীর বার্তা এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতে বিএনপির বার্তা, এই দুই বার্তা আমাদেরকে কি সিগন্যাল দিচ্ছে? এই দুই বার্তা কি সিগন্যাল দিচ্ছে? যে ভারত সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কের যে শীতলতা ছিল, সেই শীতল পরিবেশ থেকে উষ্ণ পরিবেশের দিকে যাচ্ছে, বরফ গলতে শুরু করেছে। আমরা ঐতিহাসিকভাবেই জানি যে বিজেপির সঙ্গে ভারতের দল বিজেপি, বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে বিএনপির কিন্তু একটা কানেকশন ছিল। কারণ বিজেপি যে ধারার রাজনীতি করে সেই ধারার রাজনীতির মধ্যেই বিএনপির অবস্থান, অর্থাৎ ভারতে বিজেপি যে ধারার রাজনীতি করে, বিএনপি কিংবা বিএনপি যে সময় ক্ষমতায় ছিল, যাদেরকে নিয়ে জামাত সহ বিভিন্ন দল যাদেরকে নিয়ে তারা সরকার পরিচালনা করেছে কিংবা তাদের দলের নীতি কাঠামো পরিচালনা করেছে,
তাতে সেটাই মনে হয়েছে। অনেকে বলেন যে ভারতে বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল, বাংলাদেশে বিএনপিও সাম্প্রদায়িক কিছু দলের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে সেরকম একটা তকমা পেয়েছিল, যেখান থেকে বিএনপি এবার 2024-এ শেখ হাসিনা সরকার পতনের পরে বেরিয়ে এসেছে বলে আমরা স্পষ্ট দেখছি। আবার যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন বিএনপি এদেশে সরকার পরিচালনা করেছে। সরকার পরিচালনা করতে গিয়ে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক তারা বজায় রেখেছিল। কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক, এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় 2009 সালের জানুয়ারিতে যখন শপথ গ্রহণ করলো সরকার ডিসেম্বরে নির্বাচনের পরে, এরপরে যখন ভারতে কংগ্রেসকে হারিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসলো, তখন আমরা দেখেছি যে বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং এত পরিমাণ মিষ্টি বিতরণ করা হয়েছিল এবং এক ধরনের উৎসব তৈরি হয়েছিল যে এবার অর্থাৎ 2014 নির্বাচনেই হয়তো আওয়ামী লীগ সরকারের পতন হবে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসবে। সেই ক্ষেত্রে বিজেপি বিএনপিকে সমর্থন দেবে। কংগ্রেসের সমর্থন যেহেতু আওয়ামী লীগ পাচ্ছিল, ধারণা করা হচ্ছিল যে বিজেপির সমর্থন বিএনপি পাবে। কিন্তু আমরা খেলাটা পাল্টে যেতে দেখলাম যে শেখ হাসিনা সরকার বিজেপি সরকারের সঙ্গে অসাধারণ বন্ধুত্ব তৈরি করে ফেলল। রাজনীতিতে এটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ যাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বিজেপির সঙ্গে, তাদের সঙ্গে সম্পর্ক ভালো করে ফেলল এবং তাতে করে বিএনপির একটা বড় সরবরাহ হলো। এবং অনেকে বলেন যে এই যে বিজেপির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা ভালো হলো, এতে করেই আওয়ামী লীগের সর্বনাশটা হলো। ওই বিজেপির ওপরে ভর করেই আওয়ামী লীগ পরপর 3টা নির্বাচন তারা যেটা করতে পারলো সেটা হচ্ছে যে একচেটিয়া একপাক্ষিক নির্বাচন করতে পারল। সেই ক্ষেত্রে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল, সেই সমর্থনেই তারা এই কাজটা করতে পেরেছে, এরকম আলোচনা কিন্তু আমরা দেখেছি। তার মানে আওয়ামী লীগের যে 2024-এ চরম ভরাডুবি হয়েছে, সেই ভরাডুবিও কি তাহলে বিজেপির সঙ্গে দহরম মহরম সম্পর্কের ফলেই তৈরি হলো কিনা, সেই ইকুয়েশনও হয়তো ইতিহাসে কোনো একদিন হতে পারে। কিন্তু যে কথা বলছিলাম যে ঐতিহাসিকভাবে বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো ছিল এবং কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল। এবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন বার্তা দিলেন এবং সেই বার্তার প্রতিবার্তায় বিএনপি যখন কৃতজ্ঞতা প্রকাশ করলো, তখন মনে হতেই পারে যে বিজেপির সঙ্গে কিংবা ভারতের বর্তমান সরকারের সঙ্গে বিএনপির বরফ গলতে শুরু করেছে এবং ভারতও হয়তো মানসিকভাবে মেনেই নিয়েছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা কিংবা অংশগ্রহণ করলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, সুতরাং বিএনপি সরকারের সঙ্গেই তাদেরকে কাজ করতে হবে। সেই ব্যাপারের অগ্রিম একটা বার্তা হতে পারে নরেন্দ্র মোদীর এই খালেদা জিয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা। সেই ক্ষেত্রে আগামীতে যদি আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে, তাহলে এই গত কয়েক বছরের যে ভারত বিরোধী রাজনীতি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি, বিশেষ করে গত 24-এ শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি যেভাবে মাথাচাড়া দিয়েছে, তার কি অবসান ঘটবে? আবারও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই কি সেই সরকার এগিয়ে যাবে, নাকি বিদ্বেষ রেখে এগিয়ে যাবে? সেটা একটা বড় প্রশ্ন। যে দেশটা আমাদের 3 পাশে অবস্থিত, একেবারে ঘিরে রেখেছে, আর এক পাশে বঙ্গোপসাগর, অর্থাৎ আমাদের চতুর্পার্শ্বেই মানে ভারতের অবস্থান, এটা বলাই যায়। সেই রকম প্রতিবেশীর সঙ্গে কলহ বিবাদ করে আদৌ আমাদের মতো একটা উন্নয়নশীল দেশ, যারা এখনও উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছি আমরা, সেরকম একটা দেশ ভারতের মতো একটা বড় পরাশক্তির সঙ্গে খারাপ সম্পর্ক করে কতটুকু মানে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব, সেটা একটা বড় প্রশ্ন। আমরা দেখেছি যে গত 15-16 মাসে ভারত বাংলাদেশের পণ্য প্রায় আমদানি পুরো বন্ধ করে দিয়েছে।
কিন্তু ভারত থেকে আমরা কি আমদানি বন্ধ করতে পেরেছি? ভারত থেকে কদিন আগেও কিন্তু চাল এসেছে। ভারতের চালের উপরে আমরা নির্ভরশীল, ভারতের পেঁয়াজের উপরে আমরা নির্ভরশীল, ভারতের মসুরের ডালের উপরে আমরা নির্ভরশীল। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে আমাদের দেশের মধ্যবিত্ত সমাজের যে চিকিৎসা, মানে মোটামুটি বাংলাদেশে এভারকেয়ার হাসপাতাল কিংবা স্কয়ার হাসপাতাল, এই হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে যে ব্যয় হয় তার চাইতে কলকাতায় গিয়ে অনেক কম খরচে মধ্যবিত্তের চিকিৎসা নেওয়া সম্ভব। সেই কারণে ভারতের অন্তত কলকাতা, এমনকি চেন্নাইতেও বাংলাদেশের রুগীর কিন্তু একেবারে সিরিয়াল পড়ে থাকতো। সেই ব্যাপারটার একটা বড় ধরনের ধস নেমেছে শেখ হাসিনা সরকার পতনের পরে। যে কথা বলছিলাম যে ভারত অনেক কিছু আমদানি বন্ধ করেছে, ভারত বাংলাদেশ থেকে কোনো কিছুই যাচ্ছে না এরকমটা বলাই যায়, মাঝখানে ইলিশ যাওয়ার ঘটনাটা ছাড়া। কিন্তু ভারত থেকে আমরা আমদানি বন্ধ করতে পারিনি। ভারত বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করেছে। বিশেষ করে সেভেন সিস্টার্স এলাকায় বাংলাদেশের বহু পণ্য ভারতে যায়, কলকাতায় বাংলাদেশের বহু পণ্য যায়, কিন্তু সেই যাওয়াগুলো বন্ধ হয়ে গেছে। ভারত থেকে আমরা কিন্তু চাল আমদানি, পেঁয়াজ আমদানি বন্ধ করতে পারিনি। ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয় তাহলে আমাদের বিকল্প বাজার খুঁজতে এক ধরনের অস্থিরতার মধ্যে পড়তে হবে। এরকম বাস্তবতায় আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর এই বার্তাটা এবং বিএনপির কৃতজ্ঞতা বার্তাটা একটা সিগন্যাল দেয় যে আগামীতে এই ভারত বিদ্বেষী রাজনীতির একটা যবনিকাপাত ঘটবে এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই বাংলাদেশের পরবর্তী সরকার তাদের কার্যক্রম পরিচালনা করবে। সেই সরকারটা কি বিএনপি সরকারই হতে চলেছে, নাকি কোনো বড় ধরনের দুর্ঘটনাও আমাদের দেখতে হতে পারে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।